বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পিলপিল করে নিজেদের দেশে পালাচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা। উত্তর 24 পরগনার হাকিমপুর সহ বিভিন্ন সীমান্তে এখন বাংলাদেশিদের ভিড়। আর কিভাবে এই অনুপ্রবেশকারীরা উই পোকার মতো আমাদের দেশের করদাতাদের টাকা কুড়ে কুড়ে খাচ্ছিল তা তারা স্বীকার করেছেন নিজে মুখে। এমনকি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন বলেও স্বীকার করেছেন অনেকে। নভেম্বরের শুরুতে রাজ্যে জোর কদমে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দেশে ফেরার প্রবণতা দেখা যাচ্ছিল। প্রায় প্রতিদিনই অবৈধভাবে দেশে ফেরার সময় গ্রেফতার হচ্ছিল বাংলাদেশিরা। কিন্তু বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই স্পষ্ট হয়ে গিয়েছে আগামী বছরই তৃণমূলের বিদায় আসন্ন। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর তাদের কি পরিণতি হতে পারে তা ভেবে দলে দলে সীমান্তে হাজির হয় তারা। বিশেষ করে উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় খবরের শিরোনামে আসে। আর সেখানে একজন অনুপ্রবেশকারী যা বলেছেন তাতে চোখ কপালে ওঠার জোগাড়। তেমনই একজন রোকেয়া বিবি। তার দাবি 10 বছর আগে অনুপ্রবেশ করে ভারতে এসেছিলেন তিনি। বিধাননগরে সেক্টর 5-এ ঝুপড়ি বেঁধে থাকতেন তিনি। বানিয়েছিলেন আধার ও ভোটার কার্ড, এমনকি পেতেন লক্ষ্মীর ভান্ডারের টাকাও। 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম না থাকায় নিজের দেশে ফিরে যাচ্ছেন তিনি।